সকাল থেকেই ভীষণ বৃষ্টি, আর এই মুহূর্তে আমি রয়েছি একেবারে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু সিএফএলের সেকেন্ড ম্যাচ, এবং সেকেন্ড ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ক্যালকাটা কাস্টম ক্লাব বনাম জর্জ টেলিগ্রাফ, এবং আজ কিন্তু জয়ী হয়েছে ক্যালকাটা কাস্টম ক্লাব 2-1 গোলের ব্যবধানে। এবং প্রথম ম্যাচ ছিল জর্জেরও, এবং প্রথম ম্যাচ ছিল ক্যালকাটা কাস্টম স্পোর্টিং ক্লাবের জন্য, এবং সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন ম্যাচটা কিন্তু দুর্দান্তভাবে এগিয়েছিল। প্রথম 19 মিনিটের মধ্যেই গোল করেছিল ক্যালকাটা কাস্টম ক্লাব জার্সি নাম্বার 15, এবং তার নাম হচ্ছে সোনু হালদার। এবং এরপরে ঠিক 33 মিনিটে আরও একটি গোল করে, মানে আরও একটি গোল বলবো না, জর্জ টেলিগ্রাফ প্রথম গোল করে 9 নম্বর জার্সির অভিষেক কুঞ্জাম। এরপরে কিন্তু ক্যালকাটা কাস্টম ক্লাব আরও একটি গোল করেছিল ঠিক প্রথমার্ধের শেষের দিকে। তবে আজকের পুরো ম্যাচের তো আপনাদের দেখাবো, তার সঙ্গে কোচ কী বলছেন তা তো শোনাবই। তার সঙ্গে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, জর্জ টেলিগ্রাফ স্পোর্টিং ক্লাবের কিন্তু প্লেয়ারদের মধ্যে একটু ছন্দের অভাব দেখা দিয়েছিল। আগামী দিনে কি এটা ঠিক হবে, অবশ্যই সেই বিষয়টা নজর রাখবো এবং সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে কোচ কী বলছেন সেটি শুনবো। এবং হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি, ক্যালকাটা কাস্টমের প্রাক্তন প্লেয়ার রবি হাসদা এবং নরহরি শ্রেষ্ঠও আজকে উপস্থিত ছিলেন এই ম্যাচ দেখার জন্য। চলুন শুনে নিই কোচ কী বললেন। ম্যাচটা প্রথমে খুব ভালো খেলা শুরু করেছে, আফটার দ্যাট আমরা ম্যাচটা একটু ধরেছিলাম, কিন্তু আমার যেরকম আশা আমার টিম সম্বন্ধে, সেই হিসেবে উই আর নট স্যাটিসফাইড। ওরা খেলেছে ভালো, গোল করে জিতেছে, এবং অনেক কিছু ওপেন করেছে, কিছু দুটো বল বাড়ে লেগেছে, কিছু খুব ভালো ভালো মুভমেন্ট করেছে। কিন্তু এই অল্প বিশ্ব যেটুকু করেছে তাতে কিন্তু টিমে পরবর্তীকালে প্রবলেমে পড়তে পারে। এটা ভালোভাবে করতে হবে। প্রচুর মিসপাসেস করেছে, এগুলো যদি রেকটিফাই না করে তাহলে কিন্তু উই ক্যান ফেস দ্য লটস অফ প্রবলেম। কাস্টমস মানে আমরা জানি যে স্ট্রাইকার তারা উপহার দেয় বাংলাকে, আমরা নরহরি শ্রেষ্ঠ হোক বা রবি হাসদাদেরকে আমরা দেখেছি। সেক্ষেত্রে কি আশা করবেন যে এই দলটা থেকেও সেরকম প্রতিভা বেরিয়ে আসবে এবারে কলকাতা? অফকোর্স আমরা এবারে যে প্লেয়ারগুলো এসে সব নতুন এসে, আর নরহরি শ্রেষ্ঠা অ্যান্ড রবি ওরা 2 বছর 3 বছর আমাদের সঙ্গে ছিল, আমরা বিগিনিং ওরা এসে, সুতরাং এদের টাইম দিতে হবে, এক্ষুনি বলা যাবে না। বাট টাইম যত সময় যাবে তত শ্লোক বলে একটা ছেলে আছে, কি ভালো খেলেছে। তারপর আমাদের গৌরব যে গোল করেছে, হেড করে সুন্দর খেলেছে। পরের দিকে রাহুল নেমেছে, পরে বিপ্লব নেমেছে, এরা খুব ভালো খেলেছে। যেমনি বাতাস বলে একটা ছেলে খেলছিল হাফে, দেখবেন ইজ দ্য বেস্ট প্লেয়ার, ও ভালো খেলেছে। আমাদের স্টপারে দেখবেন যে আমাদের রুদ্র খুব সুন্দর খেলেছে, লেফট ব্যাক রাইট ব্যাক বোথ, অমিত চক্রবর্তী আমাদের রাজদীপ, এরা সব ভালো খেলেছে, বাচ্চা প্লেয়ার। তবে অমিত চক্রবর্তী অনেক ম্যাচিওর ছেলে। বাট দেখবেন যে আমাদের গোলকিপার দেখবেন 1-1 একটা গোল সেভ করে দিয়েছে। বাট এইগুলো এই হচ্ছে পুরনো প্লেয়ার। অমিত চক্রবর্তী, রাজদীপ 2 বছর 3 বছর 2 বছর চলছে। আর এই আলী যে আমাদের দত্ত, অর্ধেন্দ্র দত্ত, এরা সব 2 বছর 3 বছর ধরে খেলছে। এবং এইসব 2-3টে সিনিয়র প্লেয়ার আছে, বাদ বাকি অল আর জুনিয়র নতুন এসে একটু সময় লাগবে। তবে আমার আশা রাখি যে এরা ভালো খেলে। খুব ভালো লাগছে, ম্যাচটা খুব টাফ ছিল, আর ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য খুবই উইন করা দরকার ছিল। তাই খুবই ভালো লাগছে, গোল করেও খুবই ভালো লাগছে। কি এক্সপেকটেশন রয়েছে দলের প্রতি, আরও গোল করবে? না, আশা করি আরও গোল করবো, আরও টিমকে হেল্প করতে পারবো। ফার্স্ট ম্যাচটা জিতে আমরা অনেকটাই কনফিডেন্স পেয়ে গেছি, আর আশা করি পরের ম্যাচগুলো ভালোভাবে পারফরমেন্স করতে পারবো। বৃষ্টির জন্য কি কোনো সমস্যা হয়েছিল? বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছিল, স্ল্যাশি গ্রাউন্ড ছিল তো, একটু পা থেকে বলগুলো বেরিয়ে যাচ্ছিল, কম্বিনেশনের একটু প্রবলেম হয়েছে, কিন্তু তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আশা করি সব পরের ম্যাচ থেকে সব ঠিক হয়ে যাবে। ক্লাব মানে কি একটা শতবর্ষ তো আর জীবনে বারবার আসে না, জীবনে একবারই আসে। তো আজকে হয়তো ম্যাচটা জিতলে আরও ভালো লাগতো বা পয়েন্ট পেলে আরও ভালো লাগতো, বাট একটা ক্লাব যখন 100 বছর ধরে বিরাজমান, তার মানে এটাও দেখতে হবে যে তার আগের 100 বছর কী করেছে, সেটাও একটা বড় পাওনা আমাদের কাছে। তো আশা করবো, যেটা জর্জ টেলিগ্রাফ চিরকালই বলা হয় যে একটা ফুটবলার তৈরির কারখানা, তো আমরা এখানে প্রচুর ফুটবলার, আমরা ন্যাশনাল লেভেলে, মানে এখান থেকে খেলেই তারপর ন্যাশনাল লেভেল অবধি খেলেছে। তো দেখা যাক, এমনি টিম ঠিক আছে। এবার প্রথম ম্যাচ নেরো 2-1 গোলে হয়তো হেরে গেছি, কিন্তু
আরও অনেকগুলো খেলা বাকি আছে, তো আশা করবো সিজনের শেষে আশা করবো ভালো রেজাল্ট শতবর্ষ কি আরো কোনো প্রোগ্রাম থাকছে ক্লাবে? থাকবে। সেটা কমানোর সময় ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। অবশ্যই ঘুরে তো দাঁড়াতে হবেই। শুনলাম কোচের কথা এবং বুঝতেই পারলেন যে কোচ কিন্তু একেবারে স্যাটিসফাই নয় এই ম্যাচে। তবে আগামী দিনে তারা আরও ভালো খেলার চেষ্টা করবে এবং প্লেয়ার কী বলেছেন সেটাও আমরা শুনে নিলাম। এবং আপনাদের কিন্তু নজর রাখতে হবে বাংলার পালস টিভিতে, কারণ এখানেই ফুটবলের যাবতীয় আপডেট আপনারা পেয়ে যাবেন।